হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাড়ে বসে কি যেন করছে। তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, হে বাহলুল, তুই এখানে বসে কি করছিস? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করেন, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। হারুনুর রশিদ তখন জিজ্ঞেস করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন, হে জুবাইদা, দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবাইদা বললেন, কার জন্য? বাহলুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা তাই করবে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনুর রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা। অতঃপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন সেই অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে তাড়িয়ে দিল। এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, জুবাইদা, তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথায় বিশ্বাস করে 1 দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানা